এই ভিডিওর মধ্যে আমি ইমর্টাল লর্ড সিরিজের আপকামিং নেক্সট এপিসোডের ট্রেলার ভিডিওর ব্রেকডাউন করতে চলেছি, যার মধ্যে এখন খুবই গজব লেভেলের ফাইটও হতে চলেছে। সো এখনও পর্যন্ত আমরা এই সিরিজের মধ্যে এটা দেখেছিলাম যে কিং ইয়ান যখন তার বাগানে যায় তখন তার ফাইট একটা কেওস বিস্ট সাথে হয়, যা এখন সংকুচিত হয়ে একটা ছোট্ট পোষ্যতে পরিণত হয়। কিং ইয়ান তাকে নিজের পোষ্য বানিয়ে নিয়েছিল আর তারই সাহায্যে নিজের কাল্টিভেশন করেছিল, কারণ এখন তার যে ফাইট সেটা হয়ে গিয়েছিল লিন বেহওয়ার সাথে, যেখানে কিং ইয়ান তাকে নিজের কেবল 10টি মুভের সাহায্যেই হারিয়ে দিয়েছিল। কিন্তু এর কারণে লিন বেহওয়া তার ইভিল পার্সোনালিটি অ্যাক্টিভেট করে ফেলে এবং সে এখন আগের তুলনায় বহুগুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে ইমর্টাল লর্ড অর্থাৎ কিং ইয়ানকে হারানোর জন্য, যার ফলে এখন আমরা প্রথমেই বেহওয়ার একটা খুবই দুর্দান্ত ট্রান্সফরমেশন হতে দেখে তো এমন লাগছিল যেন তার পুরো শরীরের মধ্যে বিদ্যুৎ বইতে শুরু করেছে। আর যেহেতু সে জোর করে নিজের লেভেল ব্রেক থ্রু করেছিল, তো এর ফল তো তাকে ভুগতেই হবে, যার পর এখন এদের মধ্যে ফাইটও শুরু হতে চলেছিল। কিং ইয়ান তাকে বলে যে তুমি ব্লাডি পিল ব্যবহার করেছ নিজের কাল্টিভেশন ইমপ্রুভ করার জন্য, যার মানে তো তুমি জানোই যে এর কারণে তুমি নিজেও বাঁচতে পারবে না। কিন্তু বেহওয়া কিং ইয়ানকে বলে যে আমার ব্যাপারে চিন্তা করো না, কারণ এইবার তোমায় আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। যে ফাইনালি নিজের খুব জোরালো আক্রমণ করে ফেলে কিং ইয়ানের ওপর। যখন এই দুজনের মধ্যে এই ফাইট চলছিল, তো এর ঠিক পরের সিনেই কাট করে আমাদের দেখানো হয় কিং ইয়ানকে জঙ্গলের মধ্যে, যে সেখানে অন্য কোনো চরিত্রের সাথে ফাইট করছিল, যাকে কিং ইয়ান সমানে টক্কর দেয়। তো সে বলতে লাগে যে মানতেই হবে ছেলে, তোমার কাছে কিছু গজব স্কিলস তো আছে, যেখানে একই সাথে কিং ইয়ান কিছু বিস্ট সাথেও ফাইট করে, যাদেরকে সে নিজের সোয়ার্ডস সাহায্যে বধ করে চলেছিল। যে দৃশ্যটা কাফি দুর্দান্ত ছিল, কারণ কিং ইয়ান এখানে এসেছিল তার লিটল পেট চিংয়ের সাথে। ওই যে লোকটা কিং ইয়ানের সাথে কথা বলছিল, তার কাছেও একটা বেশ দুর্দান্ত ওয়েপন ছিল, যার হাতে আমরা একটা বেশ বড় সাইজের লেগ পিস দেখতে পাই। এখন সেটা আখির কোনো অ্যানিমাল হবে, এটা তো আমরা মেন এপিসোডেই দেখব। কিন্তু ঠিক তখনই তার সামনে এখন অনেক লোক এসে যায়, যারা অবশ্যই তার সাথে হয় ফাইট করতে এসেছিল বা তার কাছে থাকা কোনো ট্রেজার ছিনিয়ে নিতে এসেছিল। কিন্তু ওই লোকটা তাদের বলে যে দেখো, তোমাদের জন্য এটাই ভালো হবে যে হয় ফিরে যাও বা আমার তলোয়ারের শিকার হয়ে যাও, কারণ এরপর আমি তোমাদের সবার জিনিসপত্র চুরি করে আমার গ্রাম কিং ফেংয়ে নিয়ে যাব। তখনই এখানে এর ইন্টারাকশন কিং ইয়ানের সাথে কেমন হয়, এটা তো আমরা মেন এপিসোডেই দেখব, কারণ এর ঠিক পরের সিনেই আমরা দেখতে পাই কিং ইয়ানকে একটা আলাদা জায়গায়, যেখানে চারদিকেই অনেক অদ্ভুত ধরনের পিলার দাঁড়িয়েছিল, আর চারদিকের সাথে বেশ বড় বড় শিকলও বাঁধা ছিল। ইঞ্জিনকে দেখে কিং ইয়ান বুঝে যায় যে এটা অন্য কিছু নয়, বরং আসলে হল ড্রাগন লকিং ফরমেশন, অর্থাৎ এখানে থাকা জিনিসগুলো যে বানিয়ে থাকুক, সে ড্রাগনকে ক্যাপচার করার জন্য, তাকে লক করার জন্য বানিয়ে থাকবে। কিন্তু দেখা গেলে এটা হিউম্যান রিয়েলম অর্থাৎ ইমর্টাল রিয়েলম মধ্যে একটা খুবই স্ট্রং আর টপ লেভেলের ফরমেশন বলে মানা হবে। কিন্তু অন্যদিকে যদি কথা বলা হয় কিং ইয়ানের ইমর্টাল রিয়েলমের ব্যাপারে, তো এটা তো সেই জানে যে এটা তো একদম লো লেভেলের ফরমেশন, যাকে দেখে এমন লাগছিল যেন কিং ইয়ান এই পুরো ফরমেশনটাকে ভাঙার, এটাকে ব্রেক করার চেষ্টা করছে। এখন ওই সবকিছু আখির কিং ইয়ান কিভাবে করে আর পুরো সিনারিও ব্যাপারে জানার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এর পরের সিনেই আমরা আবার সেই ব্যাটলফিল্ড দেখতে পাই, যেখানে কিং ইয়ানের ফাইট চলছিল। আর দেখে এখন এমনও লাগছিল যেন কিং ইয়ান বেহওয়াকে হারিয়ে দিয়েছে, কারণ এখন তার পিছনে একটা আলাদা লেভেলের লোক এসে গিয়েছিল, যে অন্য কেউ নয় বরং সেই সেবকরাই ছিল যারা বেহওয়াকে এখানে নিয়ে এসেছিল। কিন্তু এখন কিং ইয়ানের সামনে লিন ফ্যামিলি একটা টপ লেভেলের কাল্টিভেটর এসে যায়, আর সে যে লেভেলের ক্রিচার ওপর বসে এসেছিল সেটা তো একদম লাজবাব ছিল। এখন সে কিং ইয়ানকে এটা বলতে লাগে যে 10 দিনের মধ্যে এই টিয়ানিউ সিটি মধ্যে একটা
ব্যাটল অ্যারেঞ্জ করা হবে। আর আমি তোমার সাথে তার মধ্যে ফাইট করতে চাই, কারণ আমার নাম লিন বে, আর তুমি আমার ফ্যামিলিকে আন্ডার এস্টিমেট করেছ। আমার ফ্যামিলির লোকেদের মেরেছ। সত্যিই তার ক্রিয়েচারের যে গর্জন, তা তো পুরো ব্যাটল ফিল্ডকেই কাঁপিয়ে দিয়েছিল। যে এখন এটা বলছিল যে কিং ইয়ান, আমি নিজেই নিজের হাতে তোমায় মৃত্যুর মুখে ঠেলে দেব। যার দিকে কিং ইয়ান তার পেট কিলিংকেই ছুড়ে দিয়েছিল। যার ঠিক পরেই এখন কিং ইয়ানের সামনে আর একটা বেশ খতরনাক লেভেলের লোক এসে যায়, যে তাকে এটা বলছিল যে এখন আখির তুমি কে? এত ফাইটে তো তোমার মরে যাওয়া উচিত ছিল, কারণ সে যে লেভেলের ফায়ার টেকনিক ব্যবহার করছিল, কোনো অর্ডিনারি কাল্টিভেটর তো এখনও পর্যন্ত শেষ হয়ে যেত। কিন্তু যেভাবে এখানে কিং ইয়ান মাহল তৈরি করছিল, নিজের ওরা ফর্ম করছিল, ওই সবকিছু দেখতে তো মেন এপিসোডেই আসল মজা আসবে। কারণ কিং ইয়ান তাকে বলে যে আমাকে জেনে নাও, আমাকে চিনে নাও, আমার নাম ইমর্টাল লর্ড, যার ফুল এক্সপ্লেনেশন খুব শীঘ্রই এসে যাবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও।